হয়ে কেমন লাগছে? তো অনেক ইয়ে এত গর্বিত যে আমরা যে এই বংশে আমাদের বিয়ে হয়েছে, এই বংশে আমরা আইছি, এর জন্য আমরা অনেক অনেক গর্বিত যে ঠাকুর আমাদের এই বংশে। ঠাকুরের কোন বংশধরদের মানে আপনি পুত্রবধূ? তাই যে স্বরূপ ঠাকুরের বংশধর, মানে হরিচন্দ্র ঠাকুরের ছোট ভাইয়ের বংশধর আমরা। আপনি কত পিড়িতে আছেন? আমরা মানে সাত পঞ্চম পঞ্চম পঞ্চম। পঞ্চম সিঁড়িতে আছি আমরা। ওটাই তো। তো বিষয়টা হচ্ছে ঠাকুর বরং আপনি বললেন যে এটা বড় যে সাধনা যে ঠাকুর বাড়ির বধূ হতে পেরেছেন। অনেক মানে জন্মের একটু পূর্ণ ছিল, তাই এই মানে বংশে আমরা। যজ্ঞেশ্বর ঠাকুরের হচ্ছে কয় ছেলে? যজ্ঞেশ্বর ঠাকুরের হলো দুই ছেলে। আর আপনারা হচ্ছেন কোন ছেলের? ওটা হলো স্বরূপ ঠাকুরের ই থেকে ভাগ। স্বরূপ ঠাকুরের হলো ছয় ছেলে তো। ছয় ছেলেতে আমরা হলো ছয় ছেলের কোন ছেলে? কোন ছেলে বলুন? আমরা হলো বড় বড় যজ্ঞেশ্বর আপনি। হ্যাঁ, আমরা হলো বড়। আর আপনারা? ওরা হলো কোন জন? ছোট জন না? গোপালকে ছোট? গোপালের গোপালের বংশধর। গোপালের গ্রুপ। এগুলো আপনার জানতে হবে। পুরো জানতে হবে। শুধু জানলে হবে না, আপনাদের সন্তানকে জানাতে হবে। কারণ যেভাবে এই বিষয়গুলো আমরা সামনে তুলে ধরছি, তাতে এগুলো খুব একটা আমাদের দলিল। এবার যেটা বলবো, ব্রাহ্মণ্যবাদকে সরাতে পেরেছেন? বাদ দিতে পেরেছেন? মোটেই না, মোটেই না। আজকেও সেদিন লিখেছে, এই জন্য আমি পুরো বিরোধী, ঠিক আছে? মোটেই না। আজকেও এর বাবা মারা গেছে আজকে 4 দিন, চতুর্থীর মন্ত্র বলছে ব্রাহ্মণ দিয়ে, ঠিক আছে? ব্রাহ্মণ বর্জন করতে পারে না, ঠিক আছে? আমি মনে করি আপনি যে বললেন না যে ঠাকুর বাড়ির পুত্রবধূ আমার শত জন্মের সাধনা, আমি মনে করি আপনি যোগ্য হতে পারেননি। আর আপনারা যেটা করছেন, কারণটা হচ্ছে আপনি শুনে নিন, কিছু মনে করবেন না মা। আমি স্বরূপ দাসের বংশধরকে একটু বেশি ভালোবাসি। কেন জানেন? জানি না তো দাদা। শুনুন তবে। স্বরূপ দাসের বড় সন্তান যজ্ঞেশ্বর ঠাকুরকে কে বিয়ে দিয়েছিলেন? অত কিছু আমরা জানি না। আমার কাছে শুনুন। তাকে বিয়ে দিয়েছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিজের হাতে। কিভাবে বিয়ে দিয়েছিলেন জানেন? সম্পূর্ণ অবৈদিকভাবে, এবং প্রথম বিয়ে, যেটা আমার জাতির কাছে। মায়ের মুখটা আসছে তো? একটু এই পাশে এই পাশে সিধা রাখুন। জাতির কাছে এটা আমাদের বিরাট এক ইতিহাস, যে আমাদের জাতির মধ্যে সর্বপ্রথম মতুয়া স্বজাতির মধ্যে, মতুয়ার মধ্যে যজ্ঞেশ্বর ঠাকুর করে দেখালেন। যজ্ঞেশ্বর ঠাকুরকে দিয়ে করালেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আর সেই বংশের সুতো হয়ে আপনার বাবা মারা গেছে, আপনি ব্রাহ্মণ দিয়ে তাকে স্বর্গে পাঠান। আসলে কি আপনি শুনে দেখবেন, এই যে সমাজে ঠাকুর এইসব করে, আর আমার তো না, এটা বুঝতেবি, এটা সবারই বৈদিক ঢুকে দিয়ে তো আমাদের সনাতন ধর্মটাকে ই করে আমাদের দিচ্ছে, আস্তে আস্তে এটা বুঝতে হবে এবং ওটা ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে। আমি চাই স্বরূপ দাসের টোটালি যারা বংশধর, তারা ব্রাহ্মণ্যবাদকে ঝাঁটা দিয়ে বিদায় করবে বা লাথি দিয়ে সরাবে। কথা ঠিক, যেহেতু প্রচারক নিজে হাতে বৈদিকটা ই করছে, বর্জন করে চলছে, সেটা আপনি শুনলে অবাক হবেন যে আমি এই স্বরূপ দাসের বংশধরদের নিয়ে আমি গবেষণা করছি। এখন আমি সেই গবেষণায় কি লিখব? তারা হরিচাঁদ ঠাকুরের এবং স্বরূপ দাস যজ্ঞেশ্বর ঠাকুরদের আদর্শের বাইরের মানুষ, এটা লিখলে আপনাদের মান সম্মান থাকবে? থাকে না। এই যে কথাগুলো মানুষের শুনবে, এটা কিন্তু আপনাদের লজ্জা দেওয়ার জন্য করা হচ্ছে। হাজার হাজার মানুষরা দেখবে যে তার বাড়ির বংশধর এটা মানে না। ওমা, পারবা না ত্যাগ করতে? পারবো অবশ্যই। সমাজ যে বড়রা আছে, দাদারা, তারা যদি সবকিছু ত্যাগ করে, তাহলে আমরা আপনি আগে শুরু করুন না। বংশের লোক হইয়া, সংগ্রাম একজনের বংশের লোক হইয়া আমি করব, তুমি করো। যে কথাটা দাদা বলতেছে, বাবু তুমি করো, তোমার সাথে আসবে। আর আসবে, আসতে হবে, আমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছো কিন্তু, ত্যাগ স্বীকার কারণ তোমাদের বংশের মানুষই বলছে যে তুমি যেটা করছো এটা তোমাকে স্বরূপ দাস করাচ্ছে। সেটাই কি কথা দিচ্ছ মা?
আমরা এগুলো তো সবাই দিচ্ছ? সবার কথা দিচ্ছ? সবারই ইচ্ছা যে আস্তে আস্তে তুমি কথা দিচ্ছ কি আমাকে? অবশ্যই আজকে থেকে তোমার পুজো হবে শ্বশুর শাশুড়ি, তোমার পুজো হবে তোমার বাবা মা, এরা তোমার পূজনীয়, স্বরূপদাস, যজ্ঞেশ্বর ঠাকুর এদের, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এদের। তোমার ওই ধার করা লোককে তুমি ডেকে এনো না। ওরা ওরা কোনোদিন তোমার হাতে রান্না খায়? খায় না। তা তোমার হাতে যখন রান্না খায় না, তুমি কেন ওদের কাছে তাদের ডেকে আনো? কেন মাথা নত করতে হবে তাদের কাছে? আমাকে কিন্তু কথা দিয়েছো, এরপরে যদি করো সেই পাপের ভাগ কিন্তু তোমার ফলভোগ করতে হবে। আমি এইমাত্র বৈষ্ণব দাসের বাড়িতে গিয়েছিলাম, মন্দিরের ছবিটা তুলেছি কিন্তু ঘরের ছবিটা তুললাম না। আমরা এটা চাই না। আমি চাই আমি ঠাকুর বসে দেখবো হরিচাঁদ ঠাকুরের ছবি, গুরুচাঁদ ঠাকুরের ছবি, কৃষ্ণদাস ঠাকুরের ছবি, গৌরীদাস ঠাকুরের ছবি, স্বরূপদাস ঠাকুরের ছবি, বৈষ্ণবদাস ঠাকুরের ছবি, যজ্ঞেশ্বর ঠাকুরের ছবি। আমি এই সব দেখতে চাই। হ্যাঁ সেই তো কথা, সেটাই তো। যারা আমার জাতির জন্য কাজ করেছেন, যারা আমার জাতির জন্য খেটেছেন, ওরা কোনোদিন আমাদের উপকার করেছেন? কোনোদিন করেছেন? আমার জাতিকে কিচ্ছু করেছেন? কিচ্ছু করে না। আমরা কেন তার পা চাটতে যাব?